اسمه ايه يا احد؟ ابوك يجلس جزاك الله خير. من المقدس. চশমা নিতে ভুলে গেছি, সুতরাং আপনাদের প্রশ্ন পড়ার জন্য একজন রেডি থাকে। হ্যাঁ, হঠাৎ করে তার বেরিয়ে এসেছি, চশমা বলে এসেছি। এখন বয়স হয়েছে, চশমা ছাড়া পড়া মুশকিল। Bismillah ar-Rahman ar-Rahim, alhamdulillah wa salatu wa salamu ala rasulillah, amma ba'd. Afnara already namaz pore announcement hunjum inshallah Sheikh afnara bangla bhashay nasiha diba ar jerar kono question thake afnara at tulta farba amra afnara ekta khagoj ar kholom dimu inshallah. Jazakumullahu khairan. فليتفضل مشكورا. ما في مشكلة. لا لا عادي. يلتقط الصوت. هذا يلتقط من بعيد. الميكروفون قوي جديد. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، সম্মানিত মসজিদের আইম্মায়ে কিরাম, মুয়াজ্জিনিন এবং দায়িত্বশীল উলামায়ে কিরাম এবং শ্রদ্ধেয় ভাই এবং বোনেরা যারা মসজিদে উপস্থিত রয়েছেন, আমার কথা শুনছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই, অভিবাদন জানাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেন সার্বিক শান্তি রহমত আপনাদের উপর, আমাদের উপর, সকলের উপর হোক, এই দোয়া করি। এবং দু চারটি কথা, বিশেষ করে একটি আমাকে আজকে বিষয় দেওয়া হয়নি, শুধু বলা হয়েছে রিমাইন্ডার আপনাদের ভাষায়, অর্থাৎ স্মরণ করিয়ে দেওয়া। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি মানুষকে স্মরণ করিয়ে দাও বা উপদেশ দাও, উপদেশ মুমিনের কাজে লাগে। স্মরণ করিয়ে দিলে মানুষ অনেক সময় ভুলে থাকে, উদাসীন থাকে, বেখেয়াল থাকে, অথবা অনেক আগে হয়তো শুনেছে অথবা জানেইনি। ফাইন্না যিকরা, স্মরণ করিয়ে দিলে, উপদেশ দিলে, তানফাউল মুমিনিন, যারা ইমানদার মানুষ তাদের কাজে লাগে, তাদের লাভ হয়, লস হয় না। সুতরাং আমরা যে কিছুক্ষণ বসে থাকবো এখানে ইনশাআল্লাহ
আমি উযাক্কিরু নাফসি, আমি নিজেকে স্মরণ করাচ্ছি। আল্লাহ রাব্বুল আমল করার তৌফিক দান করেন এবং আপনাদেরকে তারপরে স্মরণ করাচ্ছি 2-4টি কোরআন এবং সুন্নাহর কথা। বিশেষ একটি বিষয় নয়, তবে কোরআন কারীমের যে আয়াতটি দিয়ে শুরু করেছি, যে আয়াতগুলি খুতবাতুল হাজাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, তার একটি অন্যতম আয়াত, গুরুত্বপূর্ণ অত্যন্ত এবং বড় মাসলিহাত রয়েছে। এই আয়াতটি যে কোনো প্রয়োজনে, খুতবাতুল হাজায়, বিয়ে শাদী বা যে কোনো প্রয়োজনে যে পাঠ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করলে আপনি হারমাইন শরীফে থাকেন জারুল্লাহ, অথবা একবার না পাক জায়গায় থাকেন আপনি, যেখানে পাপ আর পাপ গুনাহ হচ্ছে, সব জায়গায় আপনি আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে থাকবেন, আল্লাহর গজবের কাজ থেকে, ক্রোধের কাজ থেকে বেঁচে থাকবেন, কখন আল্লাহকে নারাজ করবেন না। আপনার ঈমান যেমন শক্তিশালী, আল্লাহর ঘরে থাকলে, মসজিদ নববীতে থাকলে যেমন ঈমান মজবুত থাকবে, ঠিক তেমনই আপনি এখানে থাকলে অথবা এর চাইতে খারাপ পরিবেশে থাকলেও, মসজিদের বাইরে থাকলেও, মাঠে ঘাটে থাকলেও, দোকানপাটে থাকলেও, আর যে কোনো ব্যবসা বাণিজ্যে থাকলেও, যেখানেই থাকেন না কেন, আপনার অবস্থায় কোনো রকমের পার্থক্য হবে না, মানে আপনি দ্বিমুখী হবেন না, যে কোনো সময় তো খুব সুন্দর চেহারা, ইসলামিক ফেস, আর কখনো তো আপনি একবারে গায়ের ইসলামী হয়ে যাচ্ছেন না, এরকম হবে না, একই রকম থাকবে। তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় আছে মানে আপনার লাগাম লাগানো আছে, আপনি সবসময় একটি কদম রাখলেও চিন্তা করে রাখছেন যে এটি জায়েজ না না জায়েজ, চলবে না চলবে না, আল্লাহ এতে খুশি হবেন না অসন্তুষ্ট হবেন, হ্যাঁ এতে আমি নেকি পাবো না গুনার বোঝা বাড়বে, এতে আমি জান্নাতের দিকে এগিয়ে গেলাম নাকি জাহান্নামের দিকে এগিয়ে গেলাম, জান্নাত থেকে দূরে হয়ে গেলাম। আল্লাহর ভয়ে ভালো কথা বলা, ভালো কাজ করা, আর আল্লাহর ভয় নিয়ে মন্দ কথা কাজ থেকে, হারাম থেকে, নাজায়েজ থেকে, পাপ থেকে বেঁচে থাকে। তাকওয়াল্লাহ, ইত্তাকুল্লাহ, সবগুলি আয়াতে যে আয়াতুল খুতবাতুল হাজ, সবগুলি তাকওয়াল্লাহ একাধিকবার বারবার করে রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর ভয় থাকলে আর কোনো কিছু লাগবে না, বাপ মায়ের শাসনও লাগবে না, আর সরকারের কোনো আইন কানুনও লাগবে না, আর কোনো কিছু লাগবে না। সমাজের ভয়, চক্ষু লজ্জা, কারো চিন্তা করা কি হবে না হবে, সব কিছুই থাকবে। দুনিয়ার কোনো স্বার্থ, আজ এতে লাভ আছে, এতে লস আছে, এখানে আমার বদনাম হয়ে যাবে, এসব কিছুই চিন্তা থাকবে না, সবসময় একই রকম। আল্লাহর অসন্তুষ্টি, গুনার কাজ, বেঁচে আছেন আপনি। তাকওয়াল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর উপরে ওসিয়ত, এবং এটি হচ্ছে ওসিয়া, আল্লাহর আল ওসিয়াতুল্লাহ, আল্লাহর ওসিয়ত, আল্লাহ ওসিয়ত করেছেন। ওসিয়ত কত গুরুত্বপূর্ণ, একজন মানুষ ওসিয়ত করে ইন্তেকালের পূর্ব মুহূর্তে, ওই কথাগুলি কিন্তু তার স্ত্রী, ছেলে মেয়েরা সারা জীবন মনে রাখে, যে আমার আব্বা, আমার আম্মা শেষখানে এই কথাগুলি বলে গেছে। ওসিয়ত আল্লাহর জন্য উত্তম দৃষ্টান্ত, ওয়ালিল্লাহিল মাসালুল আলা। তো আল্লাহ রাব্বুল ওসিয়ত লিল আউয়ালিন ওয়াল আখিরিন, যত মানুষ এসেছেন আর আছেন আর আসবেন, সবাইকে আল্লাহ ওসিয়ত করেছেন। কোরআনে আল্লাহ বলছেন যে আনিত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সমস্ত আদমকেও আনিত্তাকুল্লাহ, নূহকেও, তার উম্মতকেও, সমস্ত যুগে কিয়ামত পর্যন্ত সমস্ত আম্বিয়া রাসূল এবং তাদের উম্মতদের ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে মানুষ মানুষের মতো মানুষ হয়ে যাবে, মানুষের মতো মানুষ হয়ে যাবে, এবং মানুষের মতো মানুষে নিরাপদ জান্নাতে চলে যাবে। তিলকাল জান্নাহ আল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যান, মুত্তাকি উইদ্দাত লিল মুত্তাকিন, সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাও। মুত্তাকি জাহান্নাম থেকে নাজাত পাবে, মুত্তাকি জান্নাত পাবে, মুত্তাকির জন্য জান্নাত তৈরি করা হয়েছে। কয়েক কোরআন কারীমে তাকওয়া থাকে, একটি উপদেশ তাকওয়াল্লাহ। এই ওসিয়তটি প্রতিটি খুতবায় খতিবরা দিয়ে থাকেন, আপনারা জানেন। বিশেষ করে আরব দেশের মসজিদে প্রথম খুতবায় শুরু হয় কি দিয়ে? তাকওয়াল্লাহর ওসিয়ত, আল্লাহর ভয় ভীতি, আল্লাহর ভয় নিয়ে জীবনযাপন করা। এটি যেন আমরা সবসময় রাখি, আল্লাহ তৌফিক দান করেন। দ্বিতীয় ওসিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের এখানে দ্বিতীয় যে কথাটি, সেটা আজকের মূল বিষয়, আর সেই বিষয়টি সম্পর্কে 2-4টি হাদিস আপনাদের সামনে এবং নসিহত আপনাদের সামনে পেশ করবো। তা হচ্ছে ওয়াকুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলুন।
কওলান সাদীদা, সোজা কথা বলা। এই আঁকা বাঁকা, যেখানে পেঁয়াজ রয়েছে, ঝামেলা বাঁধে, যেখানে যেখানে ঝামেলা বাঁধে, সেটা আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীতে হোক, যেখানে সমস্যা তৈরি হয় এরকম কথা বলিয়েন না। ছেলে মেয়ের সাথে যেখানে সমস্যা তৈরি হয় এরকম কথা বলিয়েন না। আপনি বাবা মায়ের সাথে এমন কথা বলবেন না যাতে সমস্যা তৈরি হয়। সমাজের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, আমরা মসজিদের মুসল্লিদের সাথে, আপনার জামাতের ভাইদের সাথে, আপনার সালাফি ভাই বোনদের সাথে, যাদের সাথে হয়ে আপনি দাওয়ার কাজ করবেন, একসাথে কাজ করতে হবে, মিলেমিশে কাজ করে। সুতরাং ওকুলু কওলান সাদীদা, দাম্পত্য জীবনে এই আয়াতগুলি পাঠ করে ওই যে বিবাহের যে খুতবা পড়া হয়, শুধু মন্ত্র পাঠ করা হয় না, স্মরণ করে দেওয়া হয় সে পাত্র পাত্রী কি। ওকুলু কওলান সাদীদা, হে পাত্র, হে স্বামী, তুমি স্বামী হতে যাচ্ছ, তুমি ভালো কথা, সঠিক কথা বলবে, গঠনমূলক কথা বলবে। সঠিক কথা মানে গঠনমূলক কথা, যাতে গড়া যায়, ভাঙচুর না হয়। ভাঙা আর গড়া দুটো কথা তো বুঝেন আমাদের বাংলা ভাষায়। আপনি ভাঙচুরের কাজ করবেন না, আপনি সর্বনাশ করবেন, আপনি গঠনমূলক কাজ করবেন, তৈরি করবেন কিছু। আমরা প্রত্যেক কিছুটা করে দুনিয়া তৈরি করে যাচ্ছে। দুনিয়া করে না, দিনই করে, দিনের কাজ কিছুটা করে এগিয়ে দিয়ে যাচ্ছি আমরা। কেউ পারফেক্ট নাই। যতটা তৈরি করে দিলাম সেটাকে যদি আরো এগিয়ে দিতে পারেন, যতটা তৈরি করে দিলে আর কেউ সেটাকে যদি আমি এগিয়ে দিতে পারি, তো এইভাবে তো আপনার বিল্ডিং উঁচা হচ্ছে, একতলা, দুই তলা, এই করে বহুতলা তৈরি হচ্ছে। ঠিক ইসলামের খেদমত ওইরকমই। এরকম পারিবারিক জীবনে আপনার উন্নতি ওইরকমই, এইরকমই সামাজিক সম্পর্ক ওইরকমই, এইরকম আমাদের সালাফি ভাইদের মধ্যে সম্পর্ক ওইরকমই, মুসলিম ভাইদের মধ্যে সুসম্পর্ক ওইরকমই, যে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। ওকুলু কওলান সাদীদা, সঠিক কথা বলার মাধ্যমে, গঠনমূলক কথা বলার মাধ্যমে এমন কথা বলবেন যাতে আপনার কোন রকমের সম্পর্কে অবনতি না হয়, সম্পর্ক খারাপ না হয়ে যায়, সম্পর্ক আরো উন্নত হয়, এরকম কথা বলবেন। ওকুলু কওলান সাদীদা, সেই পাত্রীকে বলা হচ্ছে যে নতুন এক সংসারে আসছে। ওকুলু কওলান সাদীদা, স্বামীর ঘরে গিয়ে সঠিক কথা বলবেন। এইরকমই আমাকে বলা হচ্ছে যে সঠিক কথা বলবেন আপনি জনগণকে, একজন দায়ী হিসাবে, একজন তালেব ইলম হিসাবে, যাতে করে ইসলামের কিছু গঠনমূলক কাজ হয়, খেদমত হয়, আর চুরমার না করা, যেটা অনেকে তৈরি করে গেছেন, আর আমি দিলাম চুরমার করে, আরো একবার ছিন্ন ভিন্ন করে দিলাম, দুর্বল করে দিলাম ইসলামের খেদমত, এমন যেন নয় আমার দ্বারা। আপনারা প্রত্যেকে এক একটি ইটের মতো ইসলামের খেদমতের ক্ষেত্রে এক একটি করে ইট যদি ঠিকভাবে সেট করা হয় আর গঠনমূলক ভাবে সেই বিল্ডিং তৈরি করা হয়, একটা অনেক বড় শক্তিশালী বিল্ডিং তৈরি হতে পারে। ওকুলু কওলান সাদীদা, গঠনমূলক কথা বলো, তাহলে কি হবে? আলোচনা ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের কাজগুলি, আমাল বহু বচন আল্লাহ বলেছেন, তোমাদের কাজগুলিকে আল্লাহ সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত করবে। এখানে অনেকে সীমিত অর্থ, আমল মানে শুধু ধর্মীয় আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, নেকির কাজ না, আমাল আমাদের ব্যক্তি জীবনের কাজগুলি সুষ্ঠুভাবে পরিচালিত হবে। যখন আপনি মানুষকে আপনার দিকে পজিটিভ রাখবেন, আপনার সাথে মানুষের, আপনার স্ত্রীর সুসম্পর্ক, আপনার ছেলে মেয়েদের সুসম্পর্ক, আপনার বাপ মায়ের সুসম্পর্ক, ভাই বোনদের সাথে সুসম্পর্ক, আপনার পাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্ক, আপনার যে দিনী ভাইয়েরা মসজিদে মুসল্লি রয়েছে যাদের সাথে 5 ওয়াক্ত দেখা হচ্ছে তাদের সাথে সুসম্পর্ক, আপনার জামাতের ভাইদের সাথে, সালাফি ভাই আব্দুল আজিজ ভাইদের সাথে সুসম্পর্ক, আপনার মুসলিম ভাইদের সাথে সুসম্পর্ক, এমনকি যারা প্রতিবেশী অমুসলিম তাদের সাথে সহাবস্থান করতে হবে, উপায় নেই। তাদের সাথে বসবাস করছেন, তাদের সাথে লেনদেন করছেন, নবী ইহুদিদের সাথে লেনদেন করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, ধর্মের ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট নেই, ছাড় নেই, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে চলাফেরা তাদের সাথে করেছেন, ভালো আচরণের সাথে করেছেন, গাদ্দারি করেননি, খেয়ানত করেননি, মিথ্যা কথা বলেননি, ধোঁকা দেননি, কিছু করেননি। এগুলির ক্ষেত্রে মুসলিমের বিধান অমুসলিম বিধান সমান। যে আমানত খেয়ানত যেমন মুসলিমের সাথে চলবে না, অমুসলিমের সাথে চলবে না, সৎ লোকের সাথে চলবে না, অসৎ লোকের সাথে চলবে না, মিথ্যার আশ্রয় নেওয়া চলবে না, মুসলিমের সাথে অমুসলিমের সাথে এরকম ধার কর্জা নিয়ে বেঈমানি করা চলবে না, যেমন মুসলিমের সাথে অমুসলিমের সাথে। একই রকম বিধান দুনিয়ার হুকুকের ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে কিন্তু কোনো পার্থক্য নেই। ওকুলু কওলান সাদীদা, আপনার পাশে যেসব প্রতিবেশী অমুসলিম বসবাস করছে, যাদের সাথে দিনে কয়েকবার করে দেখা হয়ে যাচ্ছে, যখন তখন দেখা হচ্ছে, আশেপাশে বসবাস করে,
তাদের সাথে ভালো কথা বলেন, গঠনমূলক কথা বলেন। তাহলে ইউসলিহু লাকুম আমাল, তোমাদের চলাফেরা, দৈনন্দিন কাজকর্মগুলিকে, তোমাদের সম্পর্কগুলিকে, তোমাদের পারিবারিক কাজগুলিকে, তোমাদের আপনার সামাজিক কাজগুলিকে, তোমাদের দাওয়াতি কাজকে, ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া তাওয়িয়া। যারা সালাফি দাওয়াতের কাজ করছেন এই মুসলিম দেশে, আলহামদুলিল্লাহ, আপনারা যদি আপনাদের এই গঠনমূলক কাজের চেষ্টা করেন, গঠনমূলক কথা বলেন, এমন কিছু করেন যাতে আরো এগিয়ে দিয়ে যাবেন। যারা আজকে থেকে 30 বছর 40 বছর আগে দাওয়ার কাজ করে সেখানে তাদের চাইতে আরো বেশি কিছু 2-4 ধাপ এগিয়ে দিয়ে চলে গেলেন, তারপরে আপনাদের পরে যারা আসলো আরো কিছুটা এগিয়ে দিয়ে গেল, তাহলে না কাজ হবে। তাহলে ইসলামের খেদমতে একটু একটু করে অংশ নিতে নিতে কাতরা কাতরা দাঁড়িয়ে শোধ, ফার্সিতে বলা হয় যে বিন্দু বিন্দু সাগরে পরিণত হইতে পারে। এক এক ফোঁটা করে পানি পানি করতে করতে একটা সাগর, জি, এইভাবে হইতে পারে। ইউসলিহু লাকুম আমাল, তোমাদের কাজগুলিকে আল্লাহ সঠিকভাবে পরিচালিত করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে দুনিয়ারও কাজে আপনি শান্তি পেলেন। পরিবার, আপনার দাম্পত্য জীবনে, ছেলে মেয়ের সাথে, পরিবারের, পাড়া প্রতিবেশী, সমাজের সাথে, মসজিদের মুসল্লিদের সাথে, আপনার জামাতের লোকের সাথে, আপনার আকীদার দিনের ভাইদের সাথে, আপনার পাড়া প্রতিবেশী অমুসলিমদের সাথে। ইউসলিহু লাকুম আমাল, তোমাদের দিন দুনিয়ার কাজগুলো সুন্দরভাবে চলবে, শান্তিতে আপনি ইবাদতবন্দি করতে পারবেন। না হলে যদি দুশমন বাড়াইতে থাকেন শুধু, আর কলহ আর বিবাদ ঝগড়া বাড়াইতে থাকেন, ফিতনা ফাসাদ লাগাইতে চান, দূরত্ব পয়দা করেন, তাহলে আপনিও কিন্তু শান্তি থাকবেন না। যে কাউকে শান্তিতে রাখে না, যতই শক্তিশালী হোক, আপনারা দুনিয়াতে দেখতে পাচ্ছেন, সেও কখনো শান্তিতে থাকতে পারে না। তার একটা অশান্তির সময় আসে। এক সময় জুলুম অত্যাচার করেছে, এখন জুলমের শিকার হচ্ছে। এটা সুন্নাতুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর নীতিমালা, যে আল্লাহর সৃষ্টির ক্ষেত্রে। সুতরাং আপনিও শান্তিতে যদি থাকতে চান, তাহলে অন্যকে শান্তিতে রাখার জন্য গঠনমূলক আচরণ করবেন। ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। আপনি মানুষের সাথে ভালো আচরণ করবেন, সঠিক কথা বলবেন, তাহলে তোমাদের গুনাহগুলি মাফ করে দেবেন। আমি কোরআনে দু একটি কায়দা রয়েছে কোরআনে কারিমে, মানে খুব শর্ট সংক্ষিপ্ত কথা কিন্তু অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ কথা, কাওয়ায়েদে কোরআনিয়া সেগুলিকে বলা হয়। তার দু একটি আয়াত আপনাদেরকে পেশ করি। আল্লাহ বলছে ওয়াকুলু লিন-নাসি হুসনা। এখানে আল্লাহ শুধু বলেননি যে তোমার আত্মীয় স্বজন, তোমার মুসলিম ভাই, তোমার মুসলিম সমাজে যারা নেক মানুষ, নামাজি, ধার্মিক, যারা তোমার সহি আকীদা, সালাফি আকীদা মানহাজে, শুধু তাদের সাথে না, ওয়াকুলু লিন-নাস, বরং অমুসলিমও শামিল, লিন-নাস, সমস্ত মানুষের সাথে। ওয়াকুলু, তাদের সাথে যখন কথা বলবে, কথা বলতেই হবে, কথা বলতে হবে। অমুসলিমের সাথে কথা বলতে হচ্ছে আপনাকে, অসৎ লোকদের সাথে কথা বলতে হচ্ছে আপনাকে, লেনদেন করতে হচ্ছে, চলতে হচ্ছে, আশেপাশে বাস করতে হচ্ছে, মুখ বন্ধ করে থাকা যায় না। ওয়াকুলু লিন-নাসি হুসনা, সমস্ত মানুষের সাথে ভালো কথা বলি, আল্লাহ খারাপ কথা বলতে পারেন। তারপরে কেউ যদি মন্দ আচরণ করেন, তো মন্দ দিয়ে মন্দকে দূর করতে আল্লাহ নিষেধ করেছেন, বরং কি বলছেন, ভালো দিয়ে শুধু। আমি কিন্তু কোরআনে কারিমে নিয়ে তাদাব্বুর করে দেখেছি, শুধু ভালো বলেন আল্লাহ রাব্বুল আলামিন। কিছু কিছু আয়াত সুবহানাল্লাহ আপনার অন্তরে নেমে যাবে আল্লাহর কথা। হ্যাঁ, ইদফা বিল্লাতি হিয়া আহসান, যারা আরবি গ্রামার বুঝেন, আহসান ইসিম তাফযীল। তুমি খারাপকে মন্দকে, তোমার সাথে যে মন্দ আচরণ হচ্ছে বা কেউ মন্দ কথা বলছে, খারাপ একটা আচার আচরণ করছে, সেটাকে দূর করো কি দিয়ে, সেই পন্থা দিয়ে যেটা বেশি সুন্দর, বরং সবচেয়ে বেশি সুন্দর। মানে দুটো সুন্দর ধরেন আছে, ওর মধ্যে যেটা বেশি সুন্দর, সবচেয়ে বেশি সুন্দর, সেটা দিয়ে তুমি মন্দকে দূর করো, মন্দকে দূর করো। যেমন শরীরে যদি নাপাকি লেগে থাকে, তো সবচেয়ে ভালো পানি যেটা, সেই ভালো পানি দিয়ে কিন্তু আমরা উযু করবো বা তাহারাত হাসিল করবো বা শরীর পাক করবো, কাপড় পাক করবো। হ্যাঁ, ইদফা বিল্লাতি আহসান, তাহলে কি হবে, দুশমন শত্রু তোমার এক সময় দোস্ততে পরিণত। আল্লাহ বলছেন ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামীম, যেই লোকটি, যেই সমাজের লোকেরা, যেই গোষ্ঠী, যেই বংশের লোকেরা, যেই পরিবারের লোকেরা, যে মসজিদের লোকেরা তোমার শত্রু ছিল, আদাওয়াতুন, শত্রুতা ছিল, একসময় তোমাদের বরদাস্ত করতে পারতো না, তোমাদের কথা শুনতে পারতো, তোমাদের কাছে আসতে চাইতো না, কান্নাহু ওয়ালিয়ুন হামীম হয়ে যাবে একবার অন্তরঙ্গ বন্ধুর মতো, অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে যাবে। মানুষের সাথে ভালো আচরণ করতে শিখুন এবং অন্তরটাকে একটু প্রশস্ত করুন। অন্তরের ভালোবাসা আলাদা জিনিস, কিন্তু বাহ্যিক আচার আচরণের ক্ষেত্রে
অন্তরের ভালোবাসা আল্লাহর দুশমনের সাথে জায়েজ না। এই কথাটা ভুলে গেলে আবার হবে না। আমার আলোচনা থেকে শুধু একদিকটা বুঝবেন না আপনি। অন্তরের ভালোবাসা থাকতে হবে যার যত বেশি সুসম্পর্ক রবের সাথে, রবের রসুলের সাথে, রবের দ্বীনের সাথে, ইসলামের সাথে, রবের কিতাবের সাথে, কোরআন কারীমের সাথে। এই জন্য সবচেয়ে বেশি ভালোবাসা আপনার হইতে হবে সহি আকীদা মানহাজের ভাই বোনদের সাথে, আর তারপরে মুসলিম ধার্মিক আল্লাহভীরু মুসলিমদের সাথে। এতে কোন সন্তানে আলওয়ালা ওয়াল বারা অবশ্যই থাকতে হবে। কিন্তু আপনাকে আচার আচরণের ক্ষেত্রে আল বিররু ওয়াল ইহসান, সদাচরণ করা এবং মানুষের সাথে সৎ ব্যবহার করা, মানুষের পরোপকারী হওয়া, মানুষের সাথে ভালো আচরণ করা, মন্দকে ভালো দিয়ে দূর করা, এটা এমনকি অমুসলিমদের সাথে করতে হবে। এই বক্তা যদি কোরআন সুন্নাহর আলোকে অমুসলিম রাখে, তো মুসলিম সমাজের বেনামাজি রাখে না? মুসলিম সমাজের যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে তারা আপনার ভালো আচরণের হকদার বেশি নয় তাদের চাইতে, বিজাতির চাইতে? তারপরে আপনার আকীদা মানহাজের লোক, সহি আকীদা মানহাজের লোক সহি শুদ্ধ সালাত আদায় করছে, বিদআত মুক্ত সালাত আদায় করছে, কিছু মাসাইলে ভিন্নতা রয়েছে, দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে, ইখতিলাফ রয়েছে, দৃষ্টিভঙ্গির পার্থক্য হইতে পারে। বিশেষ করে ইজতিহাদি মাসাইল, নতুন নতুন মাসাইল যেগুলি আসছে সেগুলির ক্ষেত্রে হতে পারে বড় বড় উলামাদের মাঝে ইখতিলাফ রয়েছে। না হলে আইম্মা আরবার কেন ইখতিলাফ হবে? তারা সবাই আহলুস সুন্নাহর ইমাম আইম্মা, এতে কোন ইখতিলাফ রয়েছে? তারপর এত ইখতিলাফ ফিকহি মাসাইল ইখতিলাফ, বাস আকীদার ইখতিলাফকে কত মেনে নেওয়া যায় না। কিন্তু তারপরও যদি মানুষ অনেক বেশি তার খেদমত থাকে, অনেক বেশি তার অবদান থাকে, আর দুটো চারটা ভুল থাকে, সেই ভুলগুলিকে শনাক্ত করে দিয়ে তার সম্মান হারিয়ে যাবে না, তার সম্মানটা মাটিতে মিশিয়ে দিলে হবে না, তাকে পায়ের তলায় নামিয়ে দিলে হবে না, বরং তার ইহতিরাম সম্মান আপন জায়গায় থাকবে। আর জাযাকাল্লাহ খায়র, আপনি ভুলের ঊর্ধ্বে না, আপনি নবী রাসূল না, আপনার কাছে ওহী আসেন। সুতরাং আপনার এই ভুলগুলি ছেড়ে দেওয়া আমাদের জন্য ফরজ। কিন্তু আপনার ইহতিরাম, আপনার দ্বীনের খেদমত রয়েছে, অবদান রয়েছে, শুধু আপনার ক্ষেত্রে আমাদের দিল প্রশস্ত যে আপনার শ্রদ্ধা ইহতিরাম আমাদের কাছে অবশ্যই রয়েছে। রব্বুল আলামিন যেন এইসব কথাগুলি আমার বোঝার তৌফিক দান করেন আমাদের সকলকে, এবং মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করেন। না বাড়াবাড়ি, না ছাড়াছাড়ি, শিথিলপন্থী ঢিলাপন্থী হবেন না, যে সবার সাথে বন্ধুতা, সবার সাথে এমন ভাবে কাজ করব যে সবাই যেন আমাদের সমান। না, সবাই সমান নয় অবশ্যই, কিন্তু একেবারে শত্রুর মতো মনে করবেন না। একটু ভিন্নতা আসলে আপনার যেন শত্রু হয়ে গেছে, তার সাথে বসা যাবে না, তার সাথে কথা বলা যাবে না, তাকে সালাম দেওয়া যাবে না, তার সাথে কোনো রকমের সুসম্পর্ক রাখা যাবে না। কেন মুসলিম ভাইরা আপনার এই হকটা রাখে না? অবশ্যই তাদের হক রয়েছে, এই হকগুলির কথা অবশ্যই মনে রাখতে হবে। ইসলামের সবগুলি দিক বুঝে আমাদেরকে আমাদের মানহাজের ওপর, মানহাজের ক্ষেত্রে ছাড় নেই, আকীদার ক্ষেত্রে ছাড় নেই। তার মানে এই নয় যে যাদের ভুল ভ্রান্তি আছে তারা আমাদের ভালো আচরণের কিছু একটা মুসলিম ভাই হিসাবে হক রাখে না। আল্লাহর বুঝার তৌফিক দান করেন। ওয়াকুলু লিন-নাসি হুসনা, একটি আয়াত বললাম কোরআনে কারীমের কায়দা, সমস্ত মানুষের সাথে ভালো কথা বলেন। আপনি বলেন যে আপনি অমুসলিমের সাথে যদি ভালো কথা না বলে খারাপ কথা বলেন, যে খারাপ আচরণ করেন, আপনি কি শান্তিতে থাকবেন? সে কি আপনাকে ভালো নজরে দেখবে? সে আপনার কি আপনার দুর্দিনে পাশে বসে আসবে, না আপনার ক্ষতি করার চেষ্টা করবে? তাহলে আপনি কি দুনিয়ার ক্ষতি চান? আপনি না, একজন জ্ঞানী মানুষ কখনো দুনিয়ার ক্ষতি চাইবে না আর আখিরাত ক্ষতি চাইবে না। তবে আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার যদি ক্ষতি হয়ে যায় সেটার জন্য প্রস্তুত থাকবে, কিন্তু আল্লাহর দিনে ছাড় দেবেন না। কারো সাথে, কোন পাপীর সাথে আর কোন জালেমের সাথে সমঝোতা ধর্মীয় ক্ষেত্রে নয়, দুনিয়ার ক্ষেত্রে আপনি ছাড় দেন, কিন্তু দিনের ক্ষেত্রে কোন রকমের ছাড়ের অবকাশ নেই। আবার সে কথাটি বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি কায়দার কথা সূরা হজে বলছেন, ওয়াফআলুল খাইরা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা কল্যাণমূলক কাজ করো, ভালোই কাজ করো, ভালো কাজ করো, সার্বিক ভালো কাজ। তাহলে ভালো কাজ আমরা কিন্তু কমন সেন্স সবাই বুঝছি, কিন্তু কোনটা ভালো কাজ আমার বিবেক বলছে, আপনার বিবেক বলছে, ওর জন্য শরীয়তের অত জ্ঞানের প্রয়োজন হয় না। ভালো কাজ কোনটি, মন্দ কাজ কোনটি, ভালো আচরণ কোনটি, ভালো কথা কোনটি, মন্দ কথা কোনটি, আপনাকে সেই কথাটি বললে কেমন লাগতো ওতে আপনি পরীক্ষা করে নিতে পারবেন। আপনার সাথে কোন আচরণটি করলে আপনি ভালো মনে করবেন সেটা খায়র মনে করবেন, আর কোনটা শার মনে করবেন সেটা আপনি ভালো করে বুঝতে পারছেন, কমন সেন্স। সুতরাং ওয়াফআলুল খায়রা, আল্লাহ বলছেন তোমরা কল্যাণমূলক কাজ করো, মানুষের সাথে ভালাই করো, লাআল্লাকুম তুফলিহুন, তাতেই তোমাদের সফলতা রয়েছে, এতেই কামিয়াবি রয়েছে, এতে আপনি দুনিয়া আখিরাতে সাকসেস হতে পারবেন। আপনি তুফলিহুন ফালাহ,
যে ফালার জন্য আজান ইকামতে ডাক দেওয়া হচ্ছে, হাইয়া আলাল ফালাহ, সেই ফালার একটি কাজ হচ্ছে, কর্মসূচির মধ্যে গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে ওয়াফালুল খায়রা, কল্যাণমূলক কাজ করেন, আপনি পজিটিভ কাজ করেন, ভালো কাজ করেন। এই যে তিনটি, আকুলু কাওলান সাদীদা ওয়া কুলু লিন-নাসি হুসনা ওয়া ফালুল খায়রা, এই তিনটি কোরআনি নসিহত, আর ইত্তাকুল্লাহ, তাকওয়াল্লাহ, এই চারটি নসিহত আপনাদের সামনে পেশ করলাম। আর এখানে আর একটি কথা বলবো, সেটা হচ্ছে আমরা যারা কোরআন সুন্নাহর অনুসরণের চেষ্টা করছি, সবাই অসম্পূর্ণ, কেউ আমরা সম্পূর্ণ নয়। এই দাবি করলে হবে না যে আমরা কোরআন সুন্নাহ সালাফি মানে আমরা হয়ে গেছি এবারে কামেল, আমাদের মাঝে ত্রুটি নেই। আরে আকীদা মানহাজে ত্রুটি না থাকলে আমলে তো ত্রুটি আছে, আখলাক আচরণে তো ত্রুটি আছে। হ্যাঁ, আল কামালিল্লাহি তাআলা, একমাত্র পূর্ণতা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জি, তারপর আম্বিয়া রাসূল যাদের সংশোধন করে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, কিন্তু তারাও ভুলের মধ্যে ছিলেন না ছোটখাটো, কিন্তু তাদের সংশোধন করে দেওয়া হচ্ছে। আমাদের সংশোধন শর্ত না, সারা জীবন ভুলের উপরে থেকে যেতে পারে, যতই এলেম থাকে না কারো কাছে। সুতরাং আমরা কখনো পূর্ণতার দাবি করবো না। সুতরাং আমাদের মাঝে যারা আমরা কাজ করবো, একা একা তো কাজ করবেন না। এই কয়জন লোক তৈরি হয়েছেন আলহামদুলিল্লাহ প্রতিকূল পরিবেশে, অমুসলিম দেশে, আর সেখানে একটি শহরে হাতে গোনা কয়েকজন ধরেন সালাফি আকীদার লোক, সহিহ আকীদার মানুষ পাচ্ছেন, সহিহ আকীদা মানহাজের মানুষ পেয়েছেন, আর সহিহ শুদ্ধ নামাজ পড়তে দেখছেন, শিরক বিদআত থেকে তওবা করে এসেছে। আর তারপরে যদি কিছু ভুলের কারণে দূরে ধাক্কা দিয়ে সরিয়ে দেন, আর যদি নিজেই দূরে হয়ে যান, তো এটা জ্ঞানেরও পরিচয় নয়, আর এটা আপনার ইসলামের জ্ঞান ফিকহেরও দাবি নয়, বরং তার পরিপন্থী। আর এটি আসলে মানহাজ নয়, কোরআনের দিক নির্দেশনা, হেদায়েতের খেলাফ। আল্লাহ রাব্বুল সূরা ইউনূসে বলেছেন, ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন ইল্লা মান রাহিমা রাব্বুক। মানুষের প্রকৃতি হচ্ছে, নেচার হচ্ছে কি, ওয়ালা ইয়াজালুল মুখতালিফিন, মানুষের স্বভাবই হচ্ছে যে কোন একটা ইস্যু আসলে কয়েকটা মত হবে, কয়েকটা মত হবে। দুনিয়ার ক্ষেত্রে পরিবার নিয়ে যাচ্ছেন কোথাও আপনি সফর করে, যদি বলেন যে কোনখানে থামবো, কি খাবো, আপনি একরকম বলছেন, তখন স্ত্রী আর রকম বলতে পারে। আপনার এক ছেলে এইরকম বলছে, আর মেয়ে এইরকম বলছে, বলছে এইটা করবো, বলছে এই করবো, বুঝছেন? মানুষের সবই এটা। এই জন্য মানুষের মাঝে ইখতিলাফ হবে, এটাই হচ্ছে আসল। কিন্তু ইখতিলাফ নেকির কাজ নয়, গুনহার কাজ, আযাব। এই কথাটি আজকে বলবো। সুতরাং সালাফি ভাইদের মাঝে ভুল বুঝাবুঝি হইতে পারে, ভুল বুঝাবুঝি হতে পারে। মুসলিম সমাজে ইখতিলাফ, মতবিরোধ থাকতে পারে। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, মানুষ ইখতিলাফ করবে, এটা মানুষের স্বভাব। কিন্তু ইখতিলাফ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবে, মুতাআসসিব হবে না, কট্টর হবে না, গোঁড়ামি করবে না, ব্লাইন্ড, অন্ধ হয়ে যাবে না যে আমার বাপ দাদা থেকে যে ধর্ম পেয়েছি, আমার তরিকা যেটা ওইটা ছাড়ছি না, এটা করবে না। আমি আপন জায়গা থেকে আমি সরছি না, কাছাকাছি হওয়ার চেষ্টা করবে, ব্যাস দূরে তো দূরে না, না না। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, মানুষের স্বভাব হচ্ছে ইখতিলাফ করা, মতবিরোধ করা, দ্বন্দ্ব করা। ইল্লা মান রাহিমা রাব্বুক, তবে আল্লাহর রহমত যদি কারো উপর হয়, তাহলে সে ইখতিলাফ থেকে দূরে থাকার চেষ্টা করবে, ইখতিলাফে কমিয়ে নিয়ে আসার চেষ্টা করবে, ইখতিলাফের ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা করবে। ফোকাহারা একটা মাসলায়, কিছু কিছু মাসলায় যখন দেখেন যে মাসলায় দলিল 19-20 রয়েছে, এরাও দলিল দিচ্ছে, ফিকহি মাসলা এরাও দলিল দিচ্ছে, তখন তাদের একটি কথা আছে, ফুরুজাম মিনাল খিলাফ, ফুরুজাম মিনাল খিলাফ, ইখতিলাফের ঊর্ধ্বে চলে যাওয়ার জন্য আমরা ওইটার উপর আমল করব। একটু উদাহরণ না দিলে বুঝবেন না অনেক সময়, কারণ উদাহরণ দিলে মানুষ বুঝতে, এক্সাম্পলে বুঝতে পারে। হাম্বলি মাযহাব হচ্ছে যে জাওয়ালের আগে জুমা পড়া জায়েজ, সকালবেলা ধরেন জাওয়ালের আগে 1 ঘন্টা আগে যদি জুমা পড়ে জায়েজ আছে। কিন্তু শাফিঈ, মালিকি, হানাফি মাযহাবে জায়েজ নয়, বরং অধিকাংশ আহলে হাদিসরা এটা জায়েজ বলছে না, আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া এবং এর পিছনে দলিলও, তার দলিলও আছে, বেশ কিছু দলিল, এমন কথা নেই, যারা দলিল চর্চা করে তারা ভালো জানে আলহামদুলিল্লাহ, তো দলিল তাদেরও আছে। আর যারা বলছেন না জাওয়াল শর্ত জোহরের মতো, জোহর পরেই পড়ে, তাদেরও দলিল আছে। এখন এই ক্ষেত্রে শাইখ ইবনে বাজ, ইমাম আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ কি বলছেন জানেন? খুরুজাম মিনাল খিলাফ, সৌদি আরবে
ইখতিলাফের ঊর্ধ্বে যাওয়ার জন্য আমরা ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়ার আমল না করে, যেহেতু 3 মাযহাবের লোকেরা তারা বলছেন জায়েজ নাই, নামাজ হবেই না আমাদের, যদি মাথার উপরে সূর্য মাথার উপর থেকে গড়ার আগে যদি কেউ পড়ে নেয় তাহলে তাদের কাছে জুমা, শাফি, মালিক, হানফির কাছে জুমা হবেই না। আর হাম্বলীদের কাছে জায়েজ আগে, তবে জোহরের পরেও, জোহর মানে জাওয়ালের পরেও যদি পড়ে তবে হবে। যখন আমাদের কাছে হয়ে যাবে, আগেও জায়েজ পরেও হয়ে যাবে, তাহলে আমরা ইখতিলাফের ঊর্ধ্বে যাওয়ার জন্য কি করব? আমরা এই খুতবা যেন শেষ করি জাওয়ালের শেষ হওয়া পর্যন্ত, জাওয়াল হওয়ার পর্যন্ত, আর তারপরে যেন নামাজটি পড়ি। এই জন্য সৌদি আরবে ওয়াজারাতুশ শুউনুল ইসলাম আওকাফ থেকে নির্দেশনা রয়েছে যে জুমার সালাত যাতে করে জাওয়ালের পরেই কায়েম করা হয়, জাওয়ালের পরেই করা হয়। বুঝা গেছে না? এটা বলে খুরুজ মিনাল খিলাফ। তো আমরা আমাদের সালাফি ভাইদের মাঝে কিছু ইখতিলাফ থাকলে সেই ইখতিলাফের ঊর্ধ্বে যদি যেতে পারি, সেটা রহমত কিনা? ইল্লা মান রাহিমা রব্বুকা, রবের যদি রহমত থাকে তাহলে ইখতিলাফ করবেন না, দ্বন্দ্ব সৃষ্টি করবেন না, ফাটল ধরাবেন না, এক হয়ে কাজ করার চেষ্টা করবেন, মিলেমিশে কাজ করার চেষ্টা করবেন, অন্তরটাকে বড় করে কাছাকাছি মাজুর মনে করবেন, মাজুর মনে করবেন যে ঠিক আছে তার ভুল হয়েছে, আল্লাহ মাফ করুন, গফারাল্লাহু লাহু। আরবদের মাঝে থেকে অন্তত এতটা অন্তরটা মানে অন্তরের সংকীর্ণতাটা যে উপমহাদেশ খানিকটা আছে, সেটা অনেকটা আলহামদুলিল্লাহ আমাদের দূর হয়েছে, যে অন্তত কেউ ভুল যদি করে দেয়, খারাপ আচরণ, গফারাল্লাহু লাহু, আল্লাহ তোমাকে মাফ করুন, দিলটা সাফ করে নিলেন আপনি। তো আল্লাহর ওয়াস্তে এই আয়াত আমল করে আল্লাহর রহমত যদি নিতে চান, আর কে রহমত চান না, তাহলে ইখতিলাফ, দ্বন্দ্ব, আর এই আপনার ফাটল ধরানো, আর এই গ্রুপিং, এই মসজিদের ওই মসজিদের সাথে সম্পর্ক নেই, এই মসজিদের মুসল্লিদের সাথে বা দায়িত্বশীলদের সাথে, ওই মসজিদের দায়িত্বশীল ইমামদের সাথে সম্পর্ক খারাপ, আর তারপরে আপনার এই মসজিদটা হচ্ছে এই ধরনের সালাফির, এই মসজিদটা হচ্ছে এই ধরনের, এরা ওরাও নিজে সালাফি দাবি করছে, এরাও সালাফি। আর ভাই কত সালাফ, কত রকমের সালাফি? না 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 না, ইখতিলাফ গুলিকে কমিয়ে নিয়ে আসা আল্লাহর রাস্তায় চেষ্টা করুন, এবং কিছুটা মানুষের ওজরকে কবুল করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। এক দুটি হাদিস বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সুনানে তিরমিজিতে রয়েছে, হাদিসটি সহিহ। ইয়াদুল্লাহি মাল জামাআ, আল্লাহর হাত, আল্লাহর হাত বলা হয়েছে মানে আল্লাহর হাত আছে। আবার বলিয়ে না যে আল্লাহর হাত মানে কুদরতি হাত, এটা গুমরাহি। আল্লাহর হাত আছে, কিন্তু হাত আমরা কখনো কখনো শক্তির অর্থ ব্যবহার করি, তার মানে এই না যে রবের হাত নেই, ঠিক না? হাত আছে, ঘোড়ার ডিমের মতো নয়, কিন্তু ঘোড়ার ডিম নেই, তাই না? কিন্তু বাঙালিরা কি বলেন? ঘোড়ার ডিম বলেন। এমন মনে করবেন না, আশারি মাতুরিদি মতবাদ হচ্ছে যে আল্লাহর হাত, আল্লাহর চোখ, এগুলো কোরআন হাদিসে বলে সেগুলো ঘোড়ার ডিমের মতো, মানে নাই আসলে। এইটি হচ্ছে গুমরাহি। আল্লাহর হাত আপন জায়গায়, আল্লাহর হাত আল্লাহর হাতের মতো, যেমন আপনার হাত আপনার মতো, কারোর সাথে কারো তুলনা নেই, রবের সাথে মাখলুকের রবের সাথে কোনো তুলনা নেই। কিন্তু আমরা এই আল্লাহর সিফাত বিশ্বাস করি, যে আকীদার বিষয় হয়ে গেল মাল জামা, জামাতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হাত রয়েছে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের যদি খাস তৌফিক চান, সাহায্য চান, মদদ চান, আর আপনার কাজটা আগে বাড়ুক ইসলামের খেদমত, তাহলে জামাতবদ্ধ জিন্দেগি কাটান, জামাতবদ্ধ থাকেন। অমুসলিম দেশে বাস করছেন, এখানে জামাতবদ্ধ হওয়া মানে আকীদা মানহাজের জামাত, সালাফি জামাতের মাঝে ফাটল ধরায়েন না, বরং মিলাবার চেষ্টা করুন। আপনি সেটাকে সহজ করার চেষ্টা করুন, কঠিন করে দিয়েন না। ইয়াদুল্লাহি মাল জামা ওমান সাজ্জা সাজ্জা ফিন্নার। আর কেউ যদি জামাত থেকে ছটকে চলে যায়, আলাদা হয়ে চলে যায়, শুধু ভেজাল লাগাতে থাকে, ঝামেলা বাঁধায়, আর গ্রুপিং করে, তাহলে শেষ পরিণামটা ভালো না, জাহান্নামের সম্মুখীন হইতে হবে। শেষখানে আরেকটি হাদিস বলবো, যে হাদিসটি ইমাম আহমেদ রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন এবং ইমাম ইবনে আবি আসিম নিয়ে এসেছেন সুন্নাহ। হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। হাদিস হচ্ছে এই বিষয়ের সাথে সম্পর্কিত, আল জামাতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব। ঐক্যবদ্ধ হয়ে কাজ করা, ইউনিটি, একসাথে কাজ করা, মিলেমিশে কাজ করা, জামাতবদ্ধ থাকা। জামাত মানে দেখেন, শরীরের সাথে শরীর মেলার আগে কলবের সাথে কলম মিলাইতে হয়। অনেক সময় আপনারা কিন্তু কোলাকুলি করছেন না, একবারে বুকে বুকে মিলিয়ে দিলেন, হ্যাঁ, শরীরের সাথে শরীর মিলেন, কিন্তু কলবের সাথে কলবের ফাটল ধরে আছে, মানে অন্তর্দ্বন্দ্ব, আর অন্তরে দুশ্মনী, বিদ্বেষ, শত্রুতা, সামাজিকতার জন্য সালাম মুসাফা, কোলাকুলি। এই কোলাকুলিতে কি ফায়দা আছে? যে কোলাকুলিতে আপনার অন্তর সাফ নেই,
আগে অন্তরের কোলাকুলি করুন, আগে অন্তরের ইয়ে হোক, মুআনাকা হোক, তারপরে শরীরের মুআনাকা হোক। জি, আল জামাত রাহমাতুন, জামাতবদ্ধ থাকা, একসাথে মিলেমিশে কাজ করা। মুসলিমরা সবাই আমরা যখন ইসলামের ইস্যু হবে তখন জামাত, কিন্তু যখন আকীদা মানহাজের বিষয় হবে সেটি তো আমরা একসাথে মিলে কাজ করতে পারছি না। আকীদা এক, মানহাজ এক, সামান্য কিছু ত্রুটি হয়তো আমাদের কিছু আলমাদের রয়েছে, অথবা কিছু ইজতিহাদি ভুল ফতোয়া রয়েছে। আল জামাত রাহমাতুন, একসাথে জামাতবদ্ধ থাকা হচ্ছে আল্লাহর রহমত। অল ফুরকাত, আজ আবার বিচ্ছিন্নতা, গ্রুপিং করা, দলবাজি করা আর ফাটল ধরানো, এটি আল্লাহর আযাব। এটি যদি সহিহ হাদিস হয়, তাহলে আমাদের দেশীয় জাল হাদিস, যা বিদাতি হুজুরদের থেকে আপনারা শুনেছেন, এটি দিয়ে আলোচনা শেষ করছি। সেটা কি জানেন? ইখতিলাফ উম্মতি রাহমাতুন, আমার উম্মতের ইখতিলাফ করা নাকি রহমত? বলেন তো দেখি, স্বামী স্ত্রী যদি ঝগড়া করে, এটা কোনদিন রহমত হয়? একবারে ঘরোয়া পরিবেশে আপনি একটি এক্সাম্পল দিচ্ছি। স্বামী স্ত্রী যদি দ্বন্দ্ব হয়, আপনি বলছেন যে না গরম লাগছে রুমে, আর আপনার স্ত্রী বলছে না ঠান্ডা লাগছে, আর দুইজন লাগে দেন ঝগড়া। সৌদি আরবে এরকম হয়, দুইজন এক রুমে থাকে, দুই ব্যাচেলার থাকে। আমাদের ছাত্রদের মধ্যে এরকম হয়েছে, একজন বলছে এসি চালাবো, আরেকজন বলছে এসি চালাতে দেবো না। তারপরে যে এসি চালাতে দেবো না, বেচারা ঠান্ডা একটু মানে দুর্বল মানুষ, আর ঠান্ডা বরদাস্ত করতে পারে না, ও ঠান্ডা লেগেছে এসি বন্ধ করে দিয়েছে। সহি আকীদা দাঁড়িয়ে আছে, দেখেন এগুলো কি শয়তান কিভাবে সুযোগ পায়। বলছে এবার যদি এসিতে হাত দিস তো হাত ভেঙে দেবো। অথচ একই আকীদা, আকীদা মানহাজ, দিন শিখছে, হ্যাঁ, কিন্তু আমলে আখলাকে ত্রুটি, চরিত্রের ত্রুটি না। এটা আপনার এটা আচরণ না, এটা কখনো রহমত হইতে পারে? তাও এই যে হাদিস আপনার দেশে হুজুরেরা কি জন্য শিখিয়েছে যে চার মযহাব চারটাই ঠিক, আর তারপরে এক এক মযহাবে মেলা যে তরিকত সেগুলোও ঠিক, আর তারপরে যতগুলো পীরের তরিকত আছে সব ঠিক, সব ঠিক, বোঝা গেছে? আর সব দল তৌহিদি জনতা, সবই তৌহিদি জনতা, আর শিরক বিদআতে ভরপুর সমাজ, বুঝতে পারছেন দেশে। তো এই যে এইটাকে বৈধতা দেওয়ার জন্য, জায়েজ করার জন্য একটা জাল হাদিস বয়ান করে, ইখতিলাফ উম্মতি রাহমাতুন, আমার উম্মতের ঝগড়া দ্বন্দ্ব ইখতিলাফ করা হচ্ছে রহমত। ইখতিলাফ কখন রহমত হয়? আপনার বাপ মায়ের সাথে মিল নেই, আপনার কি রহমত না আযাব? আপনার ছেলে মেয়ে আপনার সাথে সম্পর্ক রাখে না, রহমত না আযাব? চিন্তা করুন তো, যদি বলেন যে না অমুকের মসজিদে আমার নামাজ হবে না, আর ওরা বলছে তোমাদের মসজিদে আমার নামাজ হবে না, তোমাদের পিছনে নামাজ হবে না, এটা কখনো রহমত হইতে পারে? তো আযাব, তো আযাব। তাহলে কমন সেন্সে যখন বুঝছেন, তাহলে বোঝা যাচ্ছে যে কমন সেন্স বলছে যে এইগুলো জাল কথা, যা আমাদের মুসলিম সমাজে ভারত উপমহাদেশে ছড়িয়ে আছে। কখনো দ্বন্দ্ব করা, ইখতিলাফ করা, মতবিরোধ করা রহমত হতে পারে না, বরং আযাব। যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, আল জামাতু রাহমাতুন, জামাত ঐক্যবদ্ধতা হচ্ছে রহমত, ওয়াল ফুরকাতু, আর বিচ্ছিন্নতা আর ঝগড়া বিবাদ করা আর দলবাজি করা, গ্রুপিং করা, এগুলো হচ্ছে আযাব। আল্লাহর এই আযাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং এক হয়ে চলার তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ইবাদত ও বন্দেগী খুলুসিয়াত সাথে করার তৌফিক দান করেন। আমাদের জীবনে, ব্যক্তি জীবনে যেন আপনার বিরোধ না থাকে, পার্সোনাল লাইফে বিরোধ আছে, মানে এদিকে মসজিদও আসছেন আর ওদিকে হারাম খাচ্ছেন, এটা কিন্তু ইখতিলাফ আপনার ভিতরে, দ্বিমুখী আচরণ। এদিকে নেকিও করছেন আর এদিকে কাবিরা গুনাহও অহরহ করতে আছেন না। এই ইখতিলাফ থেকে বাঁচতে হবে পার্সোনাল লাইফে। আর ২ নম্বর ইখতিলাফ হচ্ছে পারিবারিক ইখতিলাফ। এই পরিবারে স্বামী স্ত্রী এক কলবের মতো, ছেলে মেয়েদের সাথে এক হৃদয়, এক অন্তরের মতো আপনি চলবেন। কালবে রাজুলিন ওয়াহিদ, যেমন জান্নাতীদের অন্তর হবে, হাদিসে রয়েছে, ওইরকম ভাবে যদি চলতে পারেন, এরকম সালাফি ভাই বোনদের সাথে যদি এক অন্তরের মতো হয়ে কাজ করতে পারেন, বার্মিংহামে যেসব সালাফি ভাইরা মসজিদ বা সালাফি মসজিদ, সবাই মানে এক হয়ে একসাথে মিলে কাজ করবো। এইরকম মুসলিম ভাইরা আমাদের ইসলামের যে বিষয়গুলি রয়েছে, অমুসলিম দেশে প্রতিকূল অবস্থায়, সেখানে আমরা এক হয়ে কাজ করার চেষ্টা করবো। যে দেখবেন ইসলামের কাজ হবে, গঠনমূলক কাজ হবে, এবং ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে তাতে রয়েছে মহা সাফল্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন, ইসলাহে নফসের তৌফিক দান করেন, আত্মার পরিশুদ্ধির তৌফিক দান করেন, গুনাহ মুক্ত হওয়ার তৌফিক দান করেন, গুনাহ থেকে, পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, ফরজ ওয়াজিবের হেফাজতের তৌফিক দান করেন, ফজরের সালাতের আল্লাহ হেফাজতের তৌফিক দান করেন,
আকীদায় যেন কোনো রকমের আমাদের ত্রুটি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আকীদার গুমরাহি থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন এবং সমস্ত ভুল ভ্রান্তি থেকে ফিরে আসার আল্লাহ তৌফিক দান করেন, সুখে শান্তিতে রাখেন। সার্বিক দিক থেকে, শারীরিক, মানসিক, পারিবারিক সব দিক থেকে আল্লাহ আপনাদেরকে, আমাদের সকলকে যেন সুখে শান্তিতে রাখেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। جزاك الله خيرا فضيلة الشيخ. عندنا سؤالين، سؤال بالعربية وسؤال بالبنغالي، بس أنا ما أعرف كيف أقرأ. بنغالي؟ كو ما أدري. هذا راح يقرأ إن شاء الله. السؤال الأول، نماذج فور دعاء خورا جماعة دعاء استماعي না ইনফিরাদি? استماعي. ফরজ সালাতের পরে, ফরজ সালাতের পরে, ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা, যেটা মোনাজাত বলি, এটি করা সুন্নত না বিদআত? এটি সুন্নত নয়, সুন্নতের খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম করেননি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন আর মুক্তাদিরা সালাম ফেরার পর আমিন আমিন বলছেন, এটা কখনো রাসূল করেন, কোনো একটি সহিহ হাদিস নেই। বুঝা গেছে? সুতরাং এটা অবশ্যই করবেন না। তবে ইনফিরাদি মানে কখনো যদি একা একা করেন আপনি মাঝে মধ্যে, সেটা কন্টিনিউ করবেন না। কিন্তু অনেকে আবার একা একা নিয়মিত 5 ওয়াক্ত নামাজে ইমাম করে না হয়তো মসজিদে, কিন্তু ওই একা একা মোনাজাত করবে না, এটাও ঠিক নয়। কিন্তু মাঝে মধ্যে যদি করেন, যে মনে করলাম যে আমার আরো কিছু আল্লাহর কাছে চাওয়া আছে, আমি চাইবো, যে কোনো সময় যেমন চাইতে পারেন, ওই রকমই কখনো ফরজের পরে, কখনো সুন্নতের পরে, কখনো এমনি মসজিদে আযান ইকামতের মাঝখানে হাত তুলে দোয়া করছেন, ওই রকম হাত তুলে দোয়া করা আপন জায়গায় সাহাবিত রয়েছে। মুখে হাত ফেরানো জয়ীফ হাদিস, যে হাদিস জয়ীফ, এটাও করবেন না, মুখে হাত ফেরাবেন না হাত উঠানোর পরে। আর সম্মিলিত মোনাজাত ফরজ নামাজের পরে করবেন না, অথবা মাহফিলের শেষে, এই যে মাহফিল যেমন শেষ হবে, মাহফিলের শেষে সম্মিলিত মোনাজাত, এগুলি সুন্নত না। সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করেছেন, কিন্তু এইভাবে নবী দোয়া করছেন আর সাহাবীরা আমিন আমিন বলছেন, এমন কোনোদিন হয়নি। সুতরাং এগুলি সুন্নতের খেলাফ কাজ, বিদআত করবেন না। হ্যাঁ, সমস্ত কল্যাণ রয়েছে সুন্নতের পাবন্দি। আপনার দোয়া আপনার মতো করবেন। ইমাম কি সবার দোয়ার দায়িত্ব কেমন করে নেবেন? এক এক লোকের এক এক রকমের সমস্যা। আপনার সমস্যা আপনি জানছেন, আমি কি করে জানবো? ইমাম মানুষ, কিছু জানি না। এই জন্য যুক্তিসঙ্গত, দলিল সম্মত, যুক্তিসঙ্গত, দলিল সম্মত একা একা নিজের আরজি, নিজের দোয়া নিজে রবের কাছে পেশ করা, এবং যে কোনো সময় পেশ করতে পারেন। হাত উঠিও পারেন, বিনা হাত উঠিও পারেন। জাযাকুমুল্লাহ খাইর। সকালবেলা বলে কেউ যদি সরকারের হক নষ্ট করে, তখন সরকারকে পাওয়া সম্ভব হয় না, সে কি করবে? এখন সরকারের হক নষ্ট করে জেনে শুনে করা হারাম। মুসলিম শাসকের আনুগত্য করা ফরজ, অমুসলিম শাসকও যদি হয়। কারণ আজকাল অসংখ্য মানুষ অমুসলিম দেশে বসবাস করছেন, এটি আর একটি মাসলা। সেখানে উলিল আমর কথাটি আমরা লাগাবো না, কিন্তু সে দেশের শাসক। উলিল আমরে মিনকুম আল্লাহ বলেছেন, তো সেখানে মুসলিম শাসকের কথা, ওলি আমরে মুসলিমিন। কিন্তু যখন অমুসলিম দেশে বসবাস করছেন, সেখানকার আইনগুলি যতটা বৈধ আওতাতে আছে মেনে চলতে হবে। যেখানে গুনাহ করতে হচ্ছে না আপনাকে, সেখানে আপনাকে মেনে চলতে হবে। সবগুলি আইনে কিছু না কিছু মানুষজন বৃহৎ স্বার্থ রয়েছে, দেশের কল্যাণ রয়েছে, জাতির কল্যাণ রয়েছে। এই যে ট্রাফিক রুল ধরেন, অবশ্যই কল্যাণ আছে, নইলে কেন এগুলো? সুতরাং এগুলো আপনাকে মেনে চলতে হবে, অবশ্যই মেনে চলতে হবে। দেশের আইন কানুন অবশ্যই মেনে চলতে হবে। অমুসলিম শাসককে ধোঁকা দেওয়া, মিথ্যার আশ্রয় নেওয়া, আর তারপরে সেখানে আপনি মিথ্যার আশ্রয় নিয়ে কিছু বেনিফিট হাসিল করে, সমস্ত জায়েজ না। পশ্চিমা দেশে অনেকে এরকম হারাম কাজ করেন, এসব রুজি হারাম, যে আপনি মিথ্যার আশ্রয় নিয়ে আপনি সরকার থেকে কিছু বেনিফিট হাসিল করবেন, না, মোটেই জায়েজ না। কিছু জিজ্ঞেস করছেন মুসলিম শাসক না, ওটাই শেষ। জি, ইবাদত কবুলের শর্ত কি? জি, ইবাদত কবুলের শর্ত হচ্ছে দুইটি। একটি হচ্ছে এক আল্লাহর জন্য করা, ইখলাস, বুঝা গেছে? এক আল্লাহর জন্য, শিরক মুক্ত হয়ে করা, দুনিয়ার কোনো স্বার্থ গরজ না থাকে। আরেকটি হচ্ছে মুতাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এক আল্লাহর ইবাদত করবেন এক রাসূলের তরিকায়, অর্থাৎ কালেমার যে দুটো অংশ রয়েছে, পার্ট রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর জন্য ইবাদত, এক আল্লাহর ইবাদত করবেন এক রাসূলের তরিকায়, অর্থাৎ কালেমার যে দুটো অংশ রয়েছে, পার্ট রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর জন্য ইবাদত, রাসূলের তরিকায়, অর্থাৎ কালেমার যে দুটো অংশ রয়েছে, পার্ট রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর জন্য ইবাদত, মুহাম্মদ
আসতে হবে রসুলের তরিকায়, আর ইবাদতবন্দি করতে হবে একমাত্র রবের। শিরক মুক্ত ইবাদত আর বিদআত মুক্ত ইবাদত হইতো, দুটো শর্ত। জি, বেরলভী মসজিদে কি নামাজ পড়া যাবে? আমার বাসার পাশে একটা বেরলভী মসজিদে, কালকে আমি শিয়া মসজিদে, যাই হোক, যাদের মধ্যে বড় বড় শিরক রয়েছে বা বড় বিদআত রয়েছে, বিদআত মুকাফফিরা, তো বেরলভীদের মধ্যে সাধারণ বিদআত মুকাফফিরা, নবী আলিমুল গায়ব, নবী হাজির নাজির, নবী সমস্ত কিছুর ইখতিয়ার রাখেনি, মুখতারে কুল ইত্যাদি ইত্যাদি বড় বড় শিরকি আকীদা রয়েছে। তারপরে তাদের কাছে ইস্তেগাসা, আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা, ওলি গৌস এইসব, এগুলি হচ্ছে তাদের ইসলাম শরীয়ত। বড় শিরকি আকীদা যেহেতু তাদের রয়েছে, আল্লাহ হিদায়াত দান করুন সবাইকে, ওই রকমই অন্যান্য আরো যেসব বাতিল ফিরকা রয়েছে, বড় শিরকি আকীদা যাদের রয়েছে, তাদের পেছনে ইক্তেদা করে সালাত জায়েজ নয়, কিন্তু তাদের মসজিদে প্রয়োজনে জায়েজ রয়েছে। আপনার আশেপাশে মসজিদে নেই, সুতরাং আপনি একা সেখানে গিয়ে কখনো নামাজ পড়ে নিচ্ছেন, অথবা গেলেন তাদের জামাত হয়ে গেছে পড়ে নিলেন, কোনো অসুবিধা নেই। জমিন সব জায়গায় মসজিদ, অথবা এমনি জায়গায় রাস্তাঘাটে যেমন নামাজ জায়েজ, তো সেখানে জায়েজ হবে না? অবশ্যই জায়েজ। তো মসজিদে সেখানে নামাজ হবে না এমন ফতোয়া ঠিক নয়, কিন্তু তাদের ইক্তেদা, কার ইক্তেদা চলবে? মান সাহহাত সালাতু, আমার একটি কায়দা বলেছে, মান সাহহাত সালাতুহু সাহহাত ইমামাতুহু, যার নিজের নামাজ কবুল, আল্লাহর কাছে সহিহ, তার ইমামতি কবুল। তো যে ব্যক্তি বড় শিরকি আকীদা করে, তার তো ফরনফলি কবুল হয় না, ওর নিজেরই নামাজই কবুল হয় না, তো ওর ইমামতি কি করে যায়? মান সাহহাত সালাতুহু সাহহাত ইমামাতুহু, যদি তার নিজের নামাজ সহিহ হয় ইমাম সাহেবের, তাহলে তার ইমামতিও সহিহ। আর তার নামাজই যদি সহিহ না হয় শিরকি আকীদার কারণে, কুফরি আকীদার কারণে, তাহলে তার ইমামতিও সহিহ নয়, তার ইক্তেদা সহিহ না। বেরলভী মসজিদ আছে, অন্য মসজিদটা 1 মাইল দূরে, তো সে কি এখন বেরলভী মসজিদে পড়বে না 1 মাইল দূরে গিয়ে পড়বে? যেমনটা বললাম, যাদের ইক্তেদায় নামাজ পড়া, ইক্তেদায় নামাজ পড়তে বলবো, বড় শিরকি আকীদা তাদের রয়েছে, তাদের পেছনে মুক্তাদিও পড়া যাবে না, আপনি মসজিদে গিয়ে এমনি পড়ে না, আর না হলে আপনারা কোনো একটা মুসাল্লায় জামাত করেন, কিন্তু এই ফতোয়া কি করে? বাকি অন্য যাদের মধ্যে ছোটখাটো বেদাত আছে, মানে যে বেদাতগুলি গুনাহ, কবিরা গুনাহ হয়তো, যেমন বিভিন্ন ফাসিকি পাপ, হারাম রোজগার করছে, নামাজ শুরু করে, তার পিছনে ইক্তেদা করেন না, টাকনার নিচে কাপড় আছে, হারাম, এটা তো তার পিছনে নামাজ জায়েজ নয়, জায়েজ আছে, কিন্তু গুনাহগার সেই ব্যক্তি। ঠিক ওই রকমই যারা মিলাদের বেদাত করে, অথবা নিয়ত পড়ার বেদাত করে, সম্মিলিত মোনাজাতের বেদাত করে, তাদের পিছনে নামাজ জায়েজ আছে, তাদের পিছনে নামাজ জায়েজ। ফজরের সুন্নাত, ফজরের যে 2 রাকাত সুন্নাত রয়েছে, এটাকে ফজরের ফরজ সালাতের পরে পড়া যাবে? হ্যাঁ, পড়া যাবে। আবু দাউদ হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে দেখছেন যে ফজরের নামাজ শেষ হওয়ার পরে সেই ব্যক্তি আরো 2 রাকাত নামাজ পড়ছে, তখন বললেন আজ শুভ আরবা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে দেখছেন যে ফজরের নামাজ শেষ হওয়ার পরে সেই ব্যক্তি আরো 2 রাকাত নামাজ পড়ছে, তখন বললেন আজ শুভ আরবান। তাই আমি এখন সুন্নতটি পড়ছি। ফাসাকাতা রাসূলুল্লাহ, কিছু বললেন না, তার মানে হাদিস তাকরিরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেটি অনুমোদন, সাপোর্ট, সেটি শুধু এটিও হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু উত্তম হচ্ছে আপনি ফরজের আগে ভাই বাসা থেকে পড়ে চলে আসবেন, আর না হলে মসজিদে এতটা টাইম নিয়ে আসবেন যে এখানে এসে আগেই পড়ে নেবেন। কিন্তু একামত হয়ে যাওয়ার পরে, যে আমাদের দেশের এক শ্রেণীর আমাদের মাযহাবী ভাইরা তাদের ভুল বুঝার কারণে কি করে, বিভিন্ন পিলার কাছে আড়ে এদিক সেদিক, এদিকে জামাতও চলছে আর সুন্নত পড়ছে, এই নামাজ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন সালাতের ইকামত হয়ে যায় তখন কোনো নামাজ নাই ইল্লাল মাকতুবা, ফরজ নামাজ ছাড়া। এই হাদিসটি সহিহ একবারে। আর আরেকটি হাদিস মুসনাদ আহমদে রয়েছে, যদি একটু কারণ হচ্ছে ইল্লাল্লাতি উকিমাতুল্লাহ, যেই নামাজের ইকামত দেওয়া আছে ওই নামাজ, অর্থাৎ ওই ওয়াক্তের যে জামাত ফজর চলছে ওইটা ছাড়া অন্য কোনো নামাজই চলবে না, ওই নামাজে লাগতে হবে না। সুতরাং স্পষ্ট হাদিস রয়েছে মর্মে, এই হাদিস যে ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ফরজ ছাড়া এখানে সুন্নত নফল পড়ার কোনো সুযোগ নেই। হারাম ইনকামে লিপ্ত থাকলে ইবাদত কবুল হবে কি? হারামি কাজে লিপ্ত থাকলে ইবাদত কবুল হবে কিনা? দেখেন, হারাম কাজ করছে কেউ, মদ খাচ্ছে অথবা নেশার অবস্থায় নামাজ হবে না, নেশা অবস্থায় নামাজ হবে না, কিন্তু নেশা মাতাল এখন নয়, সে এখন সুস্থ মস্তিষ্কে, আর সে কিন্তু মদ খাবে, বা সে হয়তো আল্লাহ হেফাজত করবে জেনা ব্যভিচারে লিপ্ত, তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাওয়ার কাজ করছে, সেটা আরেকটা বিষয়, হারাম কাজে লিপ্ত রয়েছে।
কিন্তু তার সলাৎ আপন জায়গায়, সলাতের যদি শর্তগুলি ঠিক থাকে, কন্ডিশন যদি রুকুনগুলি ঠিক থাকে, ওয়াজিবাত ঠিক থাকে, তাহলে তার সলাৎ হয়ে যাবে, তার সলাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। তার নেকি হচ্ছে, হ্যাঁ। আর তারপরে ওয়াখারু সাইয়্যান আসাল্লাহু আফওয়ান, আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়াখারুনা তারাফু খালাতু আমালান সালিহান ওয়া আখারু সাইয়্যান, কিছু লোক এমন হবে আসরের মাঠে আসবে যে খালাতু আমালান সালিহ, কিছু ভালো আমল করেছে, পাঁচ ওয়াক্ত নামাজও পড়েছে। এমন আরব দেশগুলিতে 5 ওয়াক্ত নামাজ পড়ার লোক মদখোর আছে, আমাদের বাঙালি সমাজে পাওয়া যায় না। মদখোর আবার নামাজ পড়বে, এটা আমাদের বাঙালি সমাজে সাধারণ ধারণা করা যায় না। কিন্তু আরব সমাজে আমরা থেকে জানি যে এদিকে মদও খায় মাঝে মধ্যে, আবার 5 ওয়াক্ত 1 ওয়াক্ত নামাজ ছাড়বে না, কারণ তাদের কাছে নামাজ ছাড়লে বড় কাফের, এই জন্য কাফেরে পড়বো, কাফেরে পড়তে চাই কিন্তু মদ করে মরবো। বুঝতে পারছেন? আল্লাহ হিদায়াত করুন। তো আল্লাহ বলছেন কিছু মানুষ এমন আছে খালাতু আমালান সালিহা, কিছু নেক আমল করেছে, ওয়াখারু সাইয়্যান, আর কিছু পাপও করেছে, বিভিন্ন গুনাহ করেছে, হারামও খাচ্ছে। আসাল্লাহু আইয়া, হতে পারে আল্লাহ মাফ করতে পারে, তখন নেকি আর গুনার ঝাড়াঝুড়ি হবে, আর হিসাব হবে, আর তারপরে কিছুদিন সাজা শাস্তি, কবরের আযাব, দুনিয়ার মেলা আযাব, পারিবারিক অশান্তি, হারাম খাওয়ার জন্য, হারাম পাপ করার কারণে স্বামী স্ত্রী সম্পর্ক নেই, ছেলে মেয়ের সাথে সম্পর্ক হচ্ছে না, এগুলো আযাব। দুনিয়ার আযাব দিয়ে কাফফারা, না হইলে কবর আযাব দিয়ে কাফফারা, না হলে জাহান্নামে গিয়েও কিছু সাজা শাস্তির পরে কাফফারা। যদি তাওহীদ ঠিক থাকে তাহলে আল্লাহ শেষ মাফ করবেন ইনশাআল্লাহ। ফজর, মাগরিব এবং এশার নামাজে ফাতিহা এই সূরা, আমল কবুলের শর্ত কিন্তু হালাল রিজিক, এই কথাটি একটু বাড়াবাড়ি হয়েছে। দোয়া কবুলের জন্য ঠিক আছে, কিন্তু কোন আমলই কবুল, নামাজ রোজা কবুল হবে না, এই কথাটি বাড়াবাড়ি। কিছু বক্তার আমাদের বাংলা ভাষায় কিন্তু আছে, আমলই কবুল হবে না, আপনি হারাম খাচ্ছেন, আপনি হারাম ব্যবসা আপনার, না না, এই কথা নেই। দোয়া কবুল ফান্না ইস্তাজাবু লিল্লাহ, সহিহ মুসলিমের হাদিস। কি করে দোয়া কবুল হবে? সুতরাং হাদিসটা একটু চিন্তা করে দেখতে হবে, সীমিত বিষয়টা। ফজর, মাগরিব এবং এশার নামাজ, তবে কোয়ালিটিতে পার্থক্য আছে। হ্যাঁ, একটা লোক হালাল খেয়ে ইবাদত করছে, তার ইবাদতের কোয়ালিটি হাই কোয়ালিটি, হ্যাঁ। কিন্তু যেই ব্যক্তি হারামে জড়িয়ে ইবাদত করছে, তার খুশু নেই, রূহ হচ্ছে তার নামাজের রূহ যেটি, সেই রূহটা হচ্ছে তার রুগী, শরীর রুগী, সালাতের বডিটা রুগী, তার খুশু রুগী, খুশু নেই, কারণ সবসময় তাকে ধিক্কার দিচ্ছে যে মদ খোর, তুই তো লম্পট, আর তুই নামাজ পড়ছিস, হ্যাঁ, খুশু হয় না তার নামাজে। হ্যাঁ, তো অনেক পার্থক্য, আসমান জমিন পার্থক্য দিয়েছে। আল্লাহ হালাল রুজিতে বরকত দান করবো, হালাল থেকে বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা তৌফিক দান করবো। ফজর, মাগরিব এবং এশার নামাজে ফাতিহা সূরা কখন পড়তে হবে? ফজর, এশা আর মাগরিব, জেহরি সালাত, বড় ইখতিলাফি মাসআলা। আপনি কোন সালাফি, ইবনে তাইমিয়া ওয়ালা সালাফি, আলবানি ওয়ালা সালাফি, নাকি আহলে হাদিস সালাফি আর ইবনে বাজ ওয়ালা সালাফি? এই জন্য ইজতিহাদি মাসাইলে কঠোরতা অবলম্বন করা ঠিক নয়। হ্যাঁ, যদি বলেন আমারটাই ঠিক আর ওরটা হচ্ছে ভুল, যে দেখেন সহি আর খাতা, মানে ঠিক আর ভুল, এই ফতোয়াটা এইভাবে সব ফতোয়া দেওয়া যায় না। তখন ওর ফুকাহারা বলছে রাজি আর মারজু, এইটা বেশি প্রাধান্যযোগ্য আর ওইটা প্রাধান্যযোগ্য নয়, বুঝছেন না? দুটো ভাষাতে পার্থক্য রয়েছে। তো দেখেন, ইবনে বাজ সালাফি না, সালাফি কিনা? ইবনে তাইমিয়া সালাফি নয়, ইমামও সালাফি, সালাফি তো ইমাম। ইবনে তাইমিয়া সালাফি না হলে আমরা কেউ সালাফি না, বুঝা গেছে না? কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, দেখেন আমি যখন ভারত থেকে এসে মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখন আমার একটা বাহাস আর্টিকেল 20 মার্কের ছিল, থাকে সেই সময় ছিল, প্রতি সাবজেক্টের 20 মার্কের জন্য একটা লিখতে হতো, 20 পেজ কমপক্ষে, এক একটা টপিক দিত। তো আমার ছিল কিরাআত খালফুল ইমাম, ইমাম পিছনে সূরা ফাতিহা পড়া। কিন্তু আমি তো শক্ত পড়েছি আহলে হাদিস মাদ্রাসা থেকে, সূরা ফাতিহা, ইমাম বুখারী জুজুল কিরাআত খালফুল ইমাম, তারপর ইমাম শাফিঈর ফতোয়া, জেহরি হোক আর সিররি হোক, সব অবস্থায় না পড়লে বাতিল একবার নামাজ, এটাই শক্ত করে ফতোয়া ছিল আমার এই ক্ষেত্রে। আর ওইটাই আমি বিভিন্ন কিতাব থেকে সেটাকে আমি প্রমাণ করার চেষ্টা করলাম। কিন্তু তার আগে ওস্তাদ যে ক্লাসে যে লেকচার দিয়েছেন প্রফেসর, তিনি বলেছেন ইবনে তাইমিয়ার ফতোয়াটা বেশি ঠিক। যখন আমি ও 20 পেজ লিখতে গিয়ে ইমাম ইবনে তাইমিয়ার মাজমুআ ফাতওয়াতে 80 পেজ পড়লাম। 80 পেজ তিনি লিখেছেন শুধু যে না, যখন শুনছেন যে রাকাত গলিতে তখন পড়তে হবে না, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, এরকম 80 পেজ তিনি লিখেছেন। তখন আমি তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম যে এতদিন আহলে হাদিস ওলামাদের থেকে জুজুল কিরাত খাল ইমাম বুখারীর কিতাব পড়েছি, তারপরে তোহফাতুল আহওয়াজি পড়েছি, তার মুহাম্মদ আব্দুর রহমান মুবারকপুরী সাহেব তোহফাতুল আহওয়াজির কিতাব,
কেরাত খালফুল ইমামের উপরে 400-500 পৃষ্ঠার উর্দুতে একটি কিতাব, ওটাও পড়েছি। তো এই শক্ত থেকে নরম হওয়াটা যেমন তোর কথা নাই। তো শেষখানে আমি কিন্তু রাজে বললাম, রাজে আল্লাহু আলাম, আমার কাছে প্রাধান্যযোগ্য যে মাগরিব এশা ফজর শুনলেও পড়তে হবে ইমামকে, এটাকে প্রাধান্য দিলাম আমি। ওস্তাদ যেটাকে প্রাধান্য দেয় ওটাকে দিলাম না। আমাদের ইন্ডিয়া বাংলাদেশ তো আমাকে ফেল করিয়ে দিত, হতো না? কারণ ওস্তাদের বিপরীত আমি কিন্তু দিয়েছি, আমার মাত্র 2 নম্বর কেটেছে, 18 নম্বর দিয়েছে যা। কিন্তু আমার এটা পূরণ হয়েছে যে না, এইটা এতদূর পৌঁছে। তবে একটা ফায়দা কি হলো যে আমি একটু নরম হইলাম, তখন শক্ত ছিলাম যে নরম হইলাম পড়ে ইবনে তাইমিয়ার কিতাব পড়ার পরে, যার ফলে মানুষ যত পড়বে, দেখেন গাছে যত বেশি ফল থাকে তত ঝুঁকে যায় গাছ। গাছে ফল না থাকলে গাছের পাতা ডালগুলি উঁচা হয়ে থাকে। বুঝছেন না উদাহরণটি? এলেম যার যত বেশি থাকবে তত অহংকার মুক্ত থাকবে, মনে হবে যে আমি মিসকিন, সামান্য এলেম আছে, এটা আমরা বুঝতে পারছি। আর যখন অল্প বিদ্যা ছিল তখন মনে করতাম যে যথেষ্ট শিখে গেছি, হাদিসের তর্জমা করে মনে করতাম অনেক বুঝি, আরবি বুঝতে শিখে নিয়েছি। বুঝছেন না? তো কথা হচ্ছে যে এই জন্য সতর্কতামূলক, আমি যেটা বলি সতর্কতামূলক ইমামের পেছনে মাগরিবে এশায় ফজরে সূরা ফাতিহা পড়ে নেন, এটা আপনার ইহতিয়াত করতে পারেন আপনি। ইমাম বুখারী এবং ইমাম শাফি এবং আহলে হাদিস মেজরিটি উলামা কেরামের ফতোয়ার উপর আমল করি। কিন্তু যদি কেউ না পড়ে, যেহেতু প্রথম 2 রাকাতে পড়লো না, তারপর মাগরিবে এশার প্রথম 2 রাকাতে পড়লো না, ফজরে শুনছে সেজন্য পড়লো না, শুনলো, তাহলে তার নামাজকে বাতিল বলা আপনার বাড়াবাড়ি হবে। বা নামাজ হবে না এই কথা বলা ভুল হবে, আপনি এরকম বলবেন না। বরং ইজতিহাদ 2 দিকে কিন্তু খুব শক্তিশালী দলিল আছে, এদের দলিল যেমন স্ট্রং, এদের দলিল মজবুত রয়েছে। বুঝতে পারছেন? যার ফলে যদি ইহতিয়াতান পড়ে নেন তো ভালো, আর যদি কেউ না পড়ে আশা করি নামাজ হয়ে যাবে। ইবনে তাইমিয়া ওয়ালা সালাফি, আলবানী ওয়ালা সালাফি, বুঝতে পারছেন না? কোন ইমামের আকীদা ঠিক নয় এবং আপনি সেই ইমামের পিছনে নামাজ পড়ে নিলেন, পরে কি নিজে নামাজ আলাদা করে পড়তে হবে? মানে আকীদা ঠিক নয় মানে, দেখেন আকীদার ক্ষেত্রে কিছু কিছু বিষয় রয়েছে যে সেগুলি আকীদা কুফরি আকীদা না, বেদাতি আকীদা। যেমন মিলাদ করা যাবে, এটা তো শিরকি আকীদা নয়, আকীদাটা বেদাতি। তাহলে এ মুসলিম কিন্তু সে গুনাহগার হইলো, বেদাতি ইমাম হইলো, কিন্তু কুফরি আকীদা, আকীদায় বিভ্রান্তি। ঈদ হচ্ছে 2টি, ও বলছে 3টি, কিন্তু এটা তার কুফরি কথা নয়, এটা গুনাহের কথা, বেদাতের কথা। বুঝছেন না? তাহলে এর পিছনে নামাজ হবে, এখন এর নামাজ দাঁড়াইতে হবে না। কিন্তু যদি দেখা যায় যে বড় শিরকি আকীদা, সে ইস্তেগাসা বিগাইরিল্লাহ, আমি আমার লাইফে ছাত্রের জীবনে একবার দেওয়ালি মসজিদে নামাজ পড়েছি, আসরের সালাত আমার এলাকায়, জীবনে জানতাম না যে তারা মোনাজাতে ইয়া গৌস মাদাদ বলে। তারপরে মোনাজাত ধরেছে, সালাম ফিরার পরে বলছে ইয়া গৌস মাদাদ শাইয়ান লিল্লাহ, এসব বলে তারা। হ্যাঁ, আল্লাহর রাস্তায় কিছু দেন, হ্যাঁ মাদাদ, মোনাজাত। শোনার পরে আমি সেদিন থেকে তওবা করলাম, এই মসজিদে আর নামাজ পড়ব না। কারণ এখানে আসলে জামাতে কখন নামাজ পড়তে হয়, কিছু নামাজই জায়েজ না। যে মোনাজাতে আব্দুল কাদের জিলানীর কাছে সাহায্য চাইছে, বড় শিরক, সুতরাং এর পিছনে নামাজ হবে না। তখন আপনাকে পুনরায় নামাজ পড়তে হয়, এর পিছনে নামাজ হয়নি আপনার। আর যদি ইমাম যদি হয় পীরের মুরিদ, তাহলে তার পিছনে নামাজ হবে? পীরের মুরিদ হইলে যে বড় শিরক, এটা নাই। হ্যাঁ, পীরের মুরিদ, এখন কোন পীরের মুরিদ, যদি সে হলুলি আকীদার হয়, হ্যাঁ, যদি সে ওয়াহদাতুল ওজুদের আকীদার হয়, বেশিরভাগই ওই রকমই, তাহলে তো কুফরি আকীদা। কিন্তু সব পীরকে ঢালাও বলা যাবে না যে ওয়াহদাতুল, তার অনেক স্বীকার করে অনেকে, না না এইসব আর বিশ্বাসী নয় অনেকে বলছে। যার ফলে দেখতে হবে যে তাদের শিরকি আকীদা আছে কিনা। জি, দেখেন তাদের আকাবেরদের কিতাবাদিতে কিছু শিরকি কথা আছে, কিন্তু তারা বাহ্যিক কিন্তু শিরকের দাওয়াত দেয় না। বিদআত আছে কিন্তু বাহ্যিক শিরকের দাওয়াত দেয় না। কারণ কিতাবে খুঁজলে আপনি শিরক পাবেন, আপনি বা কুফরি আকীদা পাবেন না, ওয়াহদাতুল ওজুদের কথাবার্তা পাবেন তাদের বুজুর্গানের দিনের কিতাবে। তো এই ক্ষেত্রে ঢালাও হয়ে বলা যাবে না তাদের কথা, যেহেতু আমাদেরকে দেখতে হবে মালাইন ইল্লা যাহির, বাহ্যিকটা দেখতে হবে যে এরা বাহ্যিক কিছু শিরক করে না, স্পষ্ট শিরক করে না, সুতরাং তারা আহলে বেদাত হইলেও তাদের পিছনে সালাত হবে। হ্যাঁ, ইঙ্গিত যথেষ্ট, নাম বলার দরকার নেই ওদের। আর যারা দেখছেন স্পষ্ট, আমি যেমন শুনলাম যে আল্লাহ ছাড়া খাজা বাবার কাছে কেউ সাহায্য চাইছে, শাহজালাল কাছে কেউ সাহায্য চাইছে, আর আপনি তার পিছনে নামাজ পড়ে যাইজই নয়, তার পিছনে নামাজ পড়ে। গুড মর্নিং এবং গুড নাইট অমুসলিমদের বলা যাবে কি? কালকে বলেছি যাবে। সালাম শুধু বলা যাবে না, অমুসলিমকে লা তাবদুল ইয়াহুদা ওয়ান নাসারা বিস সালাম, কারণ সালাম মানে সার্বিক শান্তি। সালামে এত ব্যাপক দোয়া,
ব্যক্তি জীবনের শান্তি, পারিবারিক শান্তি, সামাজিক শান্তি, রাষ্ট্রীয় শান্তি, সফরে শান্তি, বাড়িতে শান্তি, দুনিয়ার শান্তি, আখেরার শান্তি। বোঝা গেছে? এই দোয়া কাফেরের জন্য করা যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কিন্তু সকালবেলার একটা ভালো হোক আপনার, শুভ সকাল, হ্যাঁ, গুড মর্নিং, সন্ধ্যাটা শুভ সন্ধ্যা বাংলাতে বলে থাকে, বা আদাব, এগুলি জায়েজ আছে মুসলিমের। জি, এগুলি হচ্ছে কুলুলিন নাসে হুসনার অন্তর্ভুক্ত। ভালো কথা বল, এগুলো ভালো কথা, জায়েজ আছে। দুনিয়ার কল্যাণ কামনা, আপনার একজন অমুসলিম যদি হিতাকাঙ্ক্ষী হয়, আপনার জন্য সুস্বাস্থ্য কামনা করি বলতে পারেন, কিন্তু ওই লোক মরে যাওয়ার পরে বলবেন যে তাকে জান্নাত দিক রহম করুক, হারাম হয়েছে। বুঝা গেছে না? তখন হারাম। হেদায়েত দোয়া করেন, শান্তির দোয়া করেন, সেই লোক আমার উপকার করেছে, আল্লাহ তার উপকার করুক, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। নামাজ পড়া অবস্থায় যদি একামত শুরু হয় তখন করণীয় কি? নামাজ পড়া অবস্থায় একামত শুরু হয়, ওলামারা বলেছে প্রথম রাকাতে যদি থাকেন তাহলে ছেড়ে দেন, কিন্তু দ্বিতীয় রাকাতে পৌঁছে গেছেন তাহলে মুখতাসার শর্ট করে শুধু ফরজটা আদায় করে সূরা ফাতিহা পড়লে নামাজ হয়ে যায়। অতিরিক্ত একটা সূরা মিলালেন না, হ্যাঁ, আপনি 5 বার তাসবিহ না পড়ে রুকুতে 3 বার তাসবিহ পড়লেন, হ্যাঁ, যথেষ্ট হয়ে গেল। আর লম্বা তাসবিহ না পড়ে সুবহান রাব্বিল আযীম পড়ে সুবহান রাব্বিল আলা পড়লেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি পড়লেন না আপনি। এইভাবে আপনি তাড়াতাড়ি সেরে নেন। আত্তাহিয়াত পড়লেন আর দরুদ পড়লেন, নামাজ হয়ে যায়। তারপরে দোয়া মাসুরা সুন্নাত। খুতবা চলাকালীন অবস্থায় কি নামাজ হবে? খুতবা চলাকালীন মানে জুমার খুতবা চলাকালীন 2 রাকাত তাহিয়াতুল মসজিদ শুধু পড়তে হবে, নামাজ হবে না, পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী এসে বসে গেছেন, মাসলা জানতেন না, এই কথা বললেন না যে আগামীতে এরকম করিও না, বললেন যে সাল্লাইতা রাকাতাইন ওয়াতিল্লাহ, পড়িনি 2 রাকাত পড়িনি, কম এক্ষুনি সংশোধন, দাঁড়াও, ফারকা রাকাতাইন 2 রাকাত পড়ো। ইজা দাখালা আহাদুকুম মাসজিদ, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে, ফালা ইয়াজলিস, বসবে না, হাত্তা ইউসাল্লি রাকাত, যতক্ষণ 2 রাকাত না পড়ে নেবে। এটা যে কোনো সময়, এমনকি আসর পড়ে, এমনকি ফজর পড়ে, কারণগত নামাজ, মসজিদে বসবে, মসজিদ সালামি নামাজ, দুনিয়ার সালামি আছে, বুঝা গেছে না? ঠিক তেমনি দিনের সালামি হচ্ছে মসজিদ সালামি হচ্ছে 2 রাকাত নামাজ পড়ে বেয়াদবি করে বসবেন না। জি, যে কোনো সর্বশেষ প্রশ্ন, এটা একটু লম্বা, দুটি অনুমোদন করবো আর কি। আসসালামু আলাইকুম। আচ্ছা, কোন এক দোকানে কোনো মোবাইল অথবা অন্য কোনো ডিভাইস বিক্রয় করে ওই দোকান থেকে নগদ না নিয়ে ওই টাকার সাথে আরো টাকা যোগ করে আর দামি কোনো মোবাইল অথবা ডিভাইস ক্রয় করলে এটা কি সুদ হবে? কারণ আমি শুনেছি সস্তা খেজুরের বিনিময়ে দামি খেজুর ক্রয় করেছিলেন, মানে 2 কেজি দিয়ে 1 কেজি, এক সাহাবী সেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে সুদ বলেছেন। না, এগুলো এই ডিভাইসের ক্ষেত্রে চল, মোবাইলের ক্ষেত্রে নয়, এরকম আসলে ওই যে বলা আছে আয-যাহাবু বিয-যাহাবি, স্বর্ণ স্বর্ণের বদলে যখন হবে, আর যখন আল-ফিযযাতু চাঁদি চাঁদির বদলে, আল-মিলহু বিল-মিলহি, কয়েকটা 6-7টা জিনিস বলেছে, তার মধ্যে আপনার আত-তামর বিত-তামর, খেজুরের বদলে একটা খেজুর আজওয়া খেজুর, আর একটা হচ্ছে সাধারণ খেজুর। একটি হচ্ছে ধরুন 30 রিয়াল বা 50 রিয়াল কিলো, আর একটা হচ্ছে 10 রিয়াল 20 রিয়াল কিলো। তখন কিলোতে 5 কিলো সাধারণ খেজুর আপনি দিলেন আর নেবেন 1 কিলো আজওয়া, এটা চাইছে না, বোঝা গেছে? কিন্তু যখন ফাইজা ইখতালাফাত হাযিহিল আজনাস, এগুলো যখন ভিন্ন ভিন্ন হবে, খেজুর কিনছেন কিশমিশ দিয়ে, তখন 5 কিলো খেজুর আপনার কিশমিশ দিয়ে 1 কিলো খেজুর কিনবেন, কোনো অসুবিধা নেই। এই মাসলা আপনার এই ডিভাইসের ক্ষেত্রে, মোবাইলের ক্ষেত্রে প্রযোজ্য নেই, কোনো অসুবিধা নেই। মোবাইলের মূল্য এটা হলো এত টাকা, আর তারপরে আমি নতুন নেব কত টাকা, তো মূল্য ধরছেন তো, এটা মোবাইল বদল মোবাইল এক্সচেঞ্জ তো হচ্ছে না, এটা আপনার মূল্য ধরা হলো আর তারপরই হলো। এমনকি পুরানো আর নতুন স্বর্ণ, আপনারা হয়তো সৌদি আরবে পুরানো স্বর্ণ বিক্রি করেন না, কিন্তু আমরা যে দোকানে থাকি জানি, অনেক মহিলারা আসে বা অনেক ফ্যামিলি আসে যারা এসে পুরানো স্বর্ণগুলো বিক্রি করবে। তখন ওরা স্বর্ণ বদলে দেয় না, কিন্তু কি করে, পুরানো স্বর্ণগুলো ওজন করে, তারপর ওরা একটা রেট ধরে, এত টাকা স্বর্ণ হলো, সেটা কিনে নিল, দোকানদার কিনে নিল, হয়ে গেল। আর তারপরে তখন আপনি নতুন স্বর্ণ, আপনি নতুন গোল্ড আপনি বা নতুন গয়না আপনি চয়েস করলেন, আর তারপরে সেটার এত মূল্য হলো, আর তারপর যেটা লাগবে ডিফারেন্স সেটা আপনি টাকাটা দিলেন, এটাও যায়। অসুবিধা 18 যারা মুরিদ আছে, একজনের আত্মীয় আছে, সেই 18 পীরের কাছে গরু মহিষ দান করে, এটা হুকুম কি? অনলাইন 18 মুরিদ, নাম আমি বলতে চাইছিলাম না এখানে আসলে, কিন্তু এখন নাম তো আপনারা বলে দিলেন, তো আমি বলিনি। কিন্তু তো 18 যারা 18 তরিকা, এটা বেরলবি পাক্কা একবারে শিরকি তরিকা, যার ফলে এই তরিকা একবারে শিরকি কুফরি তরিকা।
এই তরিকায় কেউ জীবন যাপন করে মুক্তির আশা করতে পারে না। আল্লাহ হিদায়াত দান করুন। মহিলার থেকে প্রশ্নটা এসেছে, না নিলে নয়। মা এবং বোন মিলে ছেলেকে না জানিয়ে সরকার থেকে এবং ছেলে থেকে তিনটা রেন্ট নেয়, এরপর ছেলে থেকে কাউন্সিল ট্যাক্স দাবি করে, এক্ষেত্রে ছেলে করণীয় কি? কিরকম বুঝলাম? আপনার বিভিন্ন উসিলাতে কাউন্সিল ট্যাক্সটা কিভাবে মওকুফ হবে, সেটা আবার বেনিফিট কিভাবে ট্যাক্স থেকে বাঁচার জন্য। জি, আচ্ছা, ধোঁকা দেওয়া জায়েজ নয়। ইসলাম শিক্ষা মান গাশশানা ফালাইসা মিন্না, আমাদেরকে যে প্রতারণা করবে, ধোঁকা দেবে, সে আমাদের দলভুক্ত না, নবীর দলের লোক না, সেজন্য ধোঁকা দেবেন না। এটাতে ইসলামকে বদনাম করছে। যদি এই কয়েক জিনিসগুলো ধরা পড়ে, তখন আপনার জন্য মুসলিম জাতি বদনাম, ইসলাম বদনাম হচ্ছে। ইসলাম মনে হয় এইটাই শিখাচ্ছে, ধোঁকাবাজি শিখাচ্ছে। সুতরাং অমুসলিমদের সাথে সততার আচরণ করবেন। স্টুডেন্ট নিয়ে পড়াশোনা করা যাবে কি? আল্লাহ এই মাসলার উত্তর এর আগে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এখানকার লোনের বিষয়গুলি বা এখানকার যে নতুন নতুন মাসাইল, এই সম্পর্কে এখানকার সালাফি উলামারা আমার চাইতে বেশি জ্ঞানী, কারণ তাদের গ্রাউন্ড রিয়েলিটি সম্পর্কে তাদের নলেজ রয়েছে, বুঝছেন না? হ্যাঁ, বাস্তবতা সম্পর্কে জ্ঞান রয়েছে। আমার এখানকার বাস্তবতা সম্পর্কে জ্ঞান, সৌদি আরব হতো এখানে ফিট করলে হবে না, আর এখানে তারপরে সুদকে হালাল করে দিলে হবে না, বুঝতে পারছেন না? এটা মনে করেন না যে সৌদি আরব হতে জন্য শুধু আমরা সুদ খাবো, এটাও না। সুদ হালালও করা যাবে না, আর সব ফতোয়া বাইরে থেকে সব ফতোয়া ঢালাও দেওয়া যায় না। এখন বাংলাদেশের সমস্যা সম্পর্কে ফতোয়া বাইরে বসে দেওয়া যাবে না, ওখানকার অবস্থাটা বুঝতে হবে, এটা ফিকহুল ওয়াকি। তো কথা হচ্ছে যে এই রকমই এখানে যেসব সালাফি ওলামারা আছেন তাদের কাছে রুজু করবেন। আজকে বেশ কিছু ওলামাদের সাথে দেখা সাক্ষাৎ হলো, যারা মাদানি আমার সিনিয়র কিছু ছিল মাশাআল্লাহ, আর তারপরে আমার একজন ক্লাসমেটে ছিল, তার সাথে মাশাআল্লাহ দেখা হলো, শের খান জামিল আহমদ, এরকম ভালো ওলামা এখানে আছেন, অনেকে আছেন, শেখ আব্দুল হাদি। তো দেখলাম যে ওনারা আমার, যেহেতু কেউ আগে পরে, আর এর আগে দেখা সাক্ষাৎ তাদের সাথে হয়েছে, আবার একই সাথে আমরা এক সহপাঠী ছিলাম শের খানের। তো এরকম মেলা ওলামারা আছেন। جزاك الله خير. في الدرس ولا في الصلاة؟ في الدرس وفي الصلاة. ما شاء الله. كل يوم أحد بعد صلاة العصر محاضرة يحضر الباكستان. ما شاء الله. بس الإخوة البنغاليين ما يجون صح. ما شاء الله. هذا مسجدهم يجون دائما إن شاء الله. বলছেন আমাদের ভাই, উনি মাদানি, কিন্তু মদিনা থেকে ফারিগ হয়েছেন, উনিও মাদানি, নানা মাদানি, আমি জাতের ইয়ামিন জাতের সমস্ত মাদানি, মাশাআল্লাহ। তো ওনাকে তো আগে থেকে জানতাম, রাশেদ মাদানি, আর উনি হচ্ছে ওমর মাদানি, তাই না? মাশাআল্লাহ, এখন জানলাম আর কি। তো কথা হচ্ছে যে আপনাদের কাছে রিকোয়েস্ট করছেন, অনুরোধ, আবেদন রাখছেন বাংলা ভাষীদের কাছে যে এখানে মাশাআল্লাহ পাকিস্তানিরা আসেন, ইন্ডিয়ানরা আসেন, বা অন্যান্য আরো কমিউনিটির লোকেরা আসেন, যারা এখানে আসেন, আসর পরে এখানে ইসলামিক লেকচার হয়, আর মসজিদে জামাতেও আসেন। তো আপনারাও বড় আগ্রহের সাথে আসার চেষ্টা করবেন এবং এখানকার মসজিদের অ্যাক্টিভিটিস থেকে আপনারা উপকৃত হবেন এবং এখানে সালাত আদায় করবেন। জাযাকুম, এটি হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট মসজিদের দায়িত্বশীলদের পক্ষ থেকে। জাযাকুমুল্লাহু খাইরান। হ্যাঁ, মসজিদ মজলিসের কাফারাত দোয়া পড়েন, ভুলভ্রান্তি হলে আল্লাহ মাফ করে, ছোটখাটো, জি আল্লাহ মাফ করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ মাফ করুন। জাযাকুমুল্লাহ খাইর। Saya boleh kan?
والله كنت الحمد لله أنا خلاص